আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আই এম ব্যাক অ্যামং ইউ অ্যাগেন। আশা করি আপনারা সব আমার সাথে থাকবা, আমাদের সহযোগিতা করবা। আমি তো আপনার এত অভ্যাস তো নাই যে মোবাইল ক্যামেরার সামনে আলোচনা করতাম। অনেক কিছু আমার মুখস্থ আছে, বাট ক্যামেরার সামনে আনলে সবটা আনইজি লাগে। দেন মানে আনইজি ফিল করি, প্যারাসেরা লাগি যায়। তা যারা প্র্যাকটিস করে, যারা ওয়াজ নসিহত করে, এরা দরকার। সুন্দর সুন্দর সুর দিলা, মানুষের দিনের প্রতি আহ্বান করলা, তারা জানা আছে। চেষ্টা সাধনা ছাড়া আপনার কোনটা হয় না। ঠিক আছে, আমি আপনারা হই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এ লিটল, একটু বোঝার চেষ্টা করব। আর আমি যে আলোচনা করি এগুলো আমার গবেষণা, যতটুকু লেখাপড়া করে বুঝতাম পারলাম। আমি যদি আবার আরবি হই তাহলে মোল্লা হল ডিগ্রি দিবা, সব মোল্লা নাই। মোল্লা বলতে আমরা যে মসজিদের ইমামা হল এরা বুঝাইলাম না, তারা যারা সিনিয়র আছেন এরা ডিগ্রি দিবা যে তুমি এই জানো না, কোরআনের তাফসীর জানো না, আরবি জানো না, ভুল আছে ওটা থেকে আমরা বিশেষ করে দূরে রাখা হয়েছে। আপনারা তারা হাদিসর হাজার হাজার হাদিসর কিতাব, আবার ফিরকা দলর কিতাব, এগুলা আপনার মন্তব্য যে যার যার দল নিয়ে আছে এও মনে করে এরা সঠিক। আসলে বিষয় হয়েছে গিয়া, যদি মানুষে জানতে পারতো ওয়াহদাতুল উজুদ আর ওয়াহদাতুল উলুল এর অর্থ, তাহলে মানুষে আর ফির তরিকা, সুরি তরিকা, পীর বাবা, খাজা বাবার দরবারও বললো না। ওয়াহদাতুল উলুল আর ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উলুল লেগা সাথে জেলা দুধ, চিনি মিশ্রে নয়, এগুলা ওয়াহদাতুল উলুল। আর ওয়াহদাতুল উজুদ লেগা চিনি দুধ এখানে মিশে যায়। যারা ওয়াহদাতুল উলুল হইছে এরা বলে আল্লাহর লগে মিশে যায়। যেমন মনসুর আল্লাহ ঝরি একজন আসলা, খুব দরবেশ পীর তরিকার, এই যে পীর তরিকার যারা ঠিকাদার হয়, খালি হইতা বলে আনাল্লাহ ইল্লা জুব্বা ইল্লা, আমার জুব্বার মাঝে আল্লাহ ছাড়া আর কোনটা নাই। একটা লাম্পা স্টোরি। আর অনেক হাদিস আছে, গাজওয়াতুল হিন্দ আছে, বিভিন্ন জিনিস আছে কাফিরের প্রতি যেগুলো আমরা হিংসা বিদ্বেষমূলক ওয়াজ নসিহত শোনা যায়। অনেক কিছু আছে, আগাও হইতা নাই, মাথাও হইতা নাই। আর সত্যি কথা বলতে হইতাম যে জিহাদ করো, সবচেয়ে বড় জিহাদ হলে কোরআনের জিহাদ। জিহাদ দান কাবিরা একটা, কোরআন দেওয়ার জিহাদ কথা, সত্যর পথে হক কথা হওয়াটাও একটা জিহাদ। খালি তরোয়াল লইয়া জিহাদ হল হইতো না। এখন যদি আপনি তরোয়াল লইয়া জিহাদ করতে চান, তাহলে হাদিস মতো যদি এখন আপনি যুদ্ধ করতে চান, পারতা নাই। যেমন তরোয়াল, গুড়া, উট নিয়ে মানুষের তখন এক সময় যুদ্ধ হতো। এখন যদি আমেরিকা বা রাশিয়ার বোমার সামনে আপনি হাজার হাজার সৈন্য নিয়ে তরোয়াল নিয়ে খারায়, এই হাদিস মোতাবেক মোকাবেলা করা আদৌ সম্ভব নাই। এরা পাগল না ছাগল, বোমার সামনে এসে তরোয়াল নিয়ে যুদ্ধ। যেগুলা বিধান আছে, যেগুলা খাস আছে, এগুলা খাস করা। আর যেগুলা খাস নাই এগুলা আপনি বোমাও ব্যবহার করতে পারেন, এগুলো আপডেট হয়। আর যেগুলা আপডেট হয় না এগুলা খাস থাকে। যেমন ইমাম তাহাবি, হানাফি মাযহাব বিখ্যাত একজন স্কলার প্লাস মুহাদ্দিস, মুস্তাহিদ লেভেলের ইমাম তাহাবি, শারহু মাআনিল আল আসার কিতাবর 13-34 নম্বর পৃষ্ঠাত আছে। আম আর খাসের মাঝে যদি পার্থক্য লাগে, মানে সংঘর্ষ বাদে, তাহলে আম মারদুত হয়ে যাবা আর খাস প্রতিষ্ঠিত হইবা। যেগুলা খাস আছে এগুলা খাস, আর আমগুলা আম বাবা বলছে। আমার যদি আপনি কিতা একটা বাড়াইছে গাজওয়াতুল হিন্দ, আরও কিতা বাড়াইবা, এগুলা তো কোনো প্রমাণ পুরানো পাওয়া যায় না যে কাফির হলে মারি লক্কা খাটি লক্কা। আর এবার জান্নাত হুর হলে আপনার লাগি অপেক্ষা করা, গেলেও হুর হইবা। কোনো হাদিসের রেওয়ায়েতে আছে 70 জন হুর, কোনো রেওয়ায়েতে আছে 72 জন হুর। এক্স্যাক্টলি তো হইতেই বা কতজন হুর। আর কেউ কইছেন 70, কেউ 72।
এটা একটা ইস্তেহার। আল্লাহ কিতা ওলা এমন ধর্ম দিলাইলানি চাগিয়া যেন একজনে গবেষণা কথা 70টা হুর, একজনে 72টা হুর, এলা তো নয়। কিয়াস ইজমা এটা ও মাই গোশ when will I get a হুর, I can't living alone without, আমি হুর চাই, হুর ভাই আমারে হুর দেও, হুর ছাড়া রক্ষা নাই। জান্নাতের সর্বনিম্ন যে হুর আছে বলে, যে হুরের নাম বলে আয়না মারদিয়া। আয়না মারদিয়ার বামে থাকবা 72,000 দাসদাসী, ডাইনে থাকবা 72,000 দাসদাসী। তারার বলে একসাথ চুল যদি দুনিয়া তাই তাহলে সারা দুনিয়া বলে আলোকিত হইব। কিসের মাঝে কি আর কান্তাবাতে। আপনি যদি কোনো টপিক নিয়ে যারা দিনের কাজ করে লাগে মাত্র আনতে, তারা দেওয়া এই টপিকও থাকতো না, তারা আনরিলেভেন্ট কথাবার্তা হয়। ওডাল থেকে ওডাল, ওডাল থেকে ওডাল, এরা খুব চালাক। না হলে আপনার পিছিয়ে তারা লাগিয়ে দিব। সব নাই, কিছু কিছু আলিম হল। আসলে আলিমের সংজ্ঞা পুরানো হয়েছে এরা যারা আল্লাহকে অধিক স্মরণ করে, ভয় করে, এরাও আলিম। উলামা, এরা উলামা। আর আমরা তো বাংলাদেশের মানুষ বিশেষ করে বেশি চালাক। 1985 সালে আমেরিকা একটা কম্পিটিশন হয়েছে, বিড়ালের যুদ্ধ। বিড়ালের যুদ্ধ। বিভিন্ন দেশের মানুষে বিড়াল লইয়া গেছে কম্পিটিশন। কার বিড়াল, কোন দেশের বিড়াল মানে বেশি শক্তিশালী জয়ী হয়। তখন বাংলাদেশি যেমন জনসত্তা, মানুষ হক্কা, মুরগি হক্কা, ছাগল হক্কা, সব তার সাইজ ছোটো ছোটো। আর খ্রিস্টান যারা আছে অন্যান্য মানুষ, এরা দেওয়া কবুসা মোটা লম্বা লম্বা রাফিয়া। তখন আমেরিকা, রাশিয়ার বিলাই মাই রইল, আমেরিকা জিতে গেলা। চায়না আমেরিকায় মাই রইল, আমেরিকা জিতে গেলা। যেমন এই যে লিবিয়া আর এই তুরস্কর বিলাইয়ে মাইল লাগছে, দেখা যায় লিবিয়ার শেষ তুরস্ক যেত, সব শেষে বাংলাদেশি বিলাই লগের লড়াই। তা নিউ ইয়র্ক বিখ্যাত একটা জায়গা আছে টাইম স্কোয়ার, সম্ভবত 7th এভিনিউ টাইম স্কোয়ার, একটা ফেমাস একটা জায়গা। অন্য টাইম স্কোয়ারে কম্পিটিশনটা হয়েছে। তখন বাংলাদেশি একজন গেছেন ছোটো মোটো একটা বিলাই দিয়া আমেরিকার বিলাই লগের টক্কর দিতা। যেই বিলাই দিয়ে ওটারে খাঁচার ভিতরে হারাইছে। কারণ বাংলাদেশি মানুষ সকল তো চালাক। কারণ বাংলাদেশি বিলাইয়ে কিতা করছে, আমেরিকার এই তুম বডিয়ালা বিলাই রে হাও মাও করিয়া তোমার এক নিমিষেই বাংলাদেশি বিলাইয়ে আমেরিকার বিড়াল রে মানে হত্যা করে দিছে। তখন মানুষ তো অবাক, দেন এত ছোটো বিড়াল কিলা কিতা হইল ভাই, এত শক্তি আইল ওইটাকে। বিলাইয়ের মালিকে হইলা ভাই এখন আমি প্রাইজটা লইলাই, আসল নোবেল প্রাইজটা লইলাই, তার বাদে ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রাইজ পাওয়ার বাদে তখন যারা শিখাইছি এরা হইলাম আত্মীয় না, এটা তো বিলাই না, এটা বাঘের বাচ্চা। সপ্তাহ 10 দিন ধরে এগুলো না খাওয়াইয়া এটা একবারে শুকাই দিয়েছি। আর বাঘ তো আর বাঘও উপাস পাইয়া আমেরিকার এবারে বিলাই নামের বিলাইরে মারিয়া আমার বাঘের বাচ্চা ধ্বংস করে দিয়েছি। আসলে এটা আদৌ বিলাই না, এটা হচ্ছে বাঘের বাচ্চা। তো আমরা তো আসলে খুবই চালাক। এক হুজুরে ওয়াজ করা যে চুরি কলা খুব মারাত্মক গুণা, চুরের হার রক্ষা নাই, যাহার নাম ছাড়া উপায় নাই। ওর সময় প্যান্ডেল অবস্থা এটা হইলে, হুজুর আপনার ছেলে তো আমার কাছে ডাব খাইলিছে। আমার ছেলেরে ডাব দিলা, আমার হুজুর তো সময় পাইলিলা, ছেলেরে ডাব দিলা কিতা তুমি তার কাছে ডাব পাইছো নি? ছেলেটা হইলা জি না আব্বা, আমি তো ডাব পাইছি না, আমি জুনা খাইছি, জুনা। মানে হুজুরে এটা বয়ান দিলা ডাব খাইলে গুণা, জুনা খাইলে গুণা নাই। অত হইলে গিয়া আমাদের দেশের বাদ নিয়েছে। এখন হুর যে হুর, আসলে হুর শব্দের এক বচনে হইলে গিয়া হাওয়ার পুরুষের বেলায় প্রযোজ্য, তা নারীর বেলায় প্রযোজ্য। আর হুর শব্দ আসলে এই অর্থটা লেগা বহু বচন। যেমন 4টা জায়গায় কোরআনে ক্লিয়ারলি হুর শব্দ আছে। যেমন 44 নম্বর সূরা ফুসসিলাত, 54 নম্বর আয়াত, সূরা তুর 52 নম্বর সূরা তুরের 20 নম্বর আয়াত, 55 নম্বর সূরা আর রহমানের
72 নম্বর আয়াত। সূরা ওয়াকিয়ার আবার 22 নম্বর আয়াত পাইবা। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 22 নম্বর আয়াত। হুরিন, হুর মানে যেন জান্নাতে গেলে যে হুর গেলেও সুন্দর বেটি পাইলিতা তা নাই। হুর মানে মহিলা নাই, হুর। আবার সূরা বাকারার 25 নম্বর সূরা 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াত আছে আজওয়াজুম মুতাহহারাতু, আজওয়াজুম মুতাহহারাতু। আবার সূরা 4 নম্বর সূরা নিসার 57 নম্বর আয়াত পাইবা আজওয়াজুম মুতাহহারাতু। এটা আল্লামা আসাদ অনুবাদ করছেন। আজওয়াজুম মুতাহহারাতু কথার অনুবাদ করছেন তাই স্বামী বা স্ত্রী। আবার আবদুল্লাহ ইউসুফ আলী তাই অনুবাদ, বিখ্যাত একজন অনুবাদক কোরআনের। আবদুল্লাহ ইউসুফ আলী অনুবাদ করছেন হুর শব্দের আজওয়াজুম মুতাহহারাতুন শব্দের অর্থ হইলিগা সঙ্গী বা সাথী। প্রকৃতপক্ষে সঙ্গী বা সাথী ওইটা একবারে যায়, সব কনটেক্সটের লগে মানে কয়, কোনো সাংঘর্ষিক হয় না। অথবা আপনারা যদি দেখুন সূরা নিসার 1 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এই সূরা তো পাইবা আপনি একবারে মাঝখানো যে জাউজাহা, নাফসিন জাউজাহা, সূরা জাউজাহা তো সূরা ফাতিরও পাইবা জাউজাহা, জুড়ায় জুড়ায় সৃষ্টি করছেন আল্লাহ সব কিছু জাউজাহা। এখন হুর শব্দ হইলে গিয়া যে আমরা একটা মনে করি যে মহিলা পাইন 70 জন 72 জন, তা কিন্তু না। হুর হইলে গিয়া সঙ্গী বা সাথী। পুরুষে পাইবা নারী সাথী, নারীরা পাইবা পুরুষ সাথী। আর যদি নকন যে পুরুষ হলে 70-72 জন হুর পাইবা জান্নাত গেলে, তাহলে মহিলারা হলের উপরে তো একটা অবিচার করা হয়ে যায়। মহিলারা কিতা পাইবা? পুরুষের যদি 70 জন পাই, মহিলারা তো প্রশ্ন তারা যুদ্ধ করতে পারে। কিন্তু আল্লাহ তো এই ধরনের, আল্লাহ মহান, পরম করুণাময়, আল্লাহর বিধান, আল্লাহর রীতিনীতি, সুন্নত আল্লাহ এগুলা পরিবর্তন হয় না। আর আল্লাহ সেই প্রতি জুলুম করিও না যে পুরুষরা ফেসিলিটি বেশি দিবা আর মহিলা হলে ফেসিলিটি দিতে না। যেমন হজরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাইবা তখন এইবা মেঘের ছায়া তাদের উপরে আইয়া ছায়া দান করবা। তখন দেখো ওই জান্নাতীরা তোমরা কি চাও এই মেঘের ছায়াটাকে বৃষ্টি বর্ষণ করি? তখন জান্নাতীরা বলে যা চাইবা তা পাইবা। তখন বলে বৃষ্টি বর্ষণ হইব। বৃষ্টি বর্ষণ হওয়ার সাথে সাথে বলে বৃষ্টির সাথে হুড়হল করবা। এটা ইমাম ইবনে আবি হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ তাকে বর্ণিত আছে। যে এটা আবার ইমাম ইবনে কাসিরও আছে 78 নম্বর সূরা নাবার 31 থেকে। আমি দুঃখিত কারেন্ট যাওয়ার লাগে। 78 নম্বর সূরা নাবার 31 থেকে 36 নম্বর আয়াতর তাফসির ইমাম ইবনে কাসির আনছেন। ইমাম ইবনে কাসির হইলে 1300 খ্রিস্টাব্দের জন্ম, 1373 খ্রিস্টাব্দে মৃত্যু। আবার ইমাম ইবনে আবি হাতিম আর রাজি 934 খ্রিস্টাব্দে জন্ম। তেন যে একটা রেফারেন্স দিলা যে মেঘের লগে হুর পড়বা, এইটা আপনারা এটা বিবেচনা করবা। অথচ কোরআন যদি একটু অ্যানালাইজ করেন, গবেষণা করেন, দেখবা যে হুরিন শব্দ বহু বচন, হুর কোনো মহিলা নাই, সঙ্গী বা সাথী। ইনশাল্লাহ আপনারা কিপ ইন টাচ উইথ মি অ্যান্ড হেল্প মি। আমি আগামীতে করবো আরও ভিডিও, আপনারা আমার সহযোগিতা করবা আর আমার সাথে থাকবা ইনশাল্লাহ। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আর আমি কোনো হুজুর বা উলামা হলেরে কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। আই এম এগ্রি টু টক টার্কি উইথ এনি পারসন। যে কোনো মানুষের লগে টক টার্কি মানে ফেস টু ফেস যদি কেউ চাই আলোচনা করতে, ইনশাল্লাহ আমি এগ্রি আছি। আর আমরা সত্যটা জানতাম চাই, একটা হইল গিয়া বেস্ট আমরা লাগি। আচ্ছা, কারেন্ট আসছে ইনশাল্লাহ, আল্লাহ বড় মেহেরবান। কত হয়েছে গিয়া বাইরে আমার
আপনারা আমল করুকা আগে আমরা জান্নাত যাই জান্নাত যাওয়ার ব্যবস্থা করি এমন আল্লাহ যা নাজ নিয়ামত দিবা আমলের বিনিময়ে আমরা যা আমল করবো তার বিনিময়টুকু দেওয়া হইব একটা নেক আমল করলে 10 গুণ সব দিবা আমরা যেন সঠিক পথে থাকি আর সর্বল আশটা করাম সূরা ফুসসিলাতর একটা আয়াত আছে 33 নম্বর আয়াত ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন যে কে আছে অধিক সত্যবাদী যে সত্যর দিকে আহ্বান করে এবং আমলে সোয়ালে কাজ করে নেক আমল করে এবং বলে আমি মুসলিমিন আমিও এই সূরা অনুযায়ী আমার পরিচয় আমি একজন মুসলিম আমি কোনো দেওবন্দি ফিক্কা চরমুনাই দেওয়ানবাগি রাজারবাগি আহলে হাদিস আহলে কোরআন এটা কোনো ফিরকা নাই আমার পরিচয় লেগা আমি মুসলিম যেমন অন্যান্য সূরা নামলও আছে সম্ভবত 91 নম্বর আয়াত মুসলিম পরিচয় দিতাম আমি দেই আর আপনারা একটু গবেষণা করুক এগুলো খুব সেন্সিটিভ বিষয় আমি যেগুলো আলোচনা করলাম ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ সেই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করই আসসালামু আলাইকুম